শ্রদ্ধার্ঘ বীর সিংহের সিংহ শিশু। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসী হয়েছে প্রত্যয়। কবির কথায় এই বিরল প্রতিভার অধিকারী তেজস্বী অগ্নিপুরুষ হলেন প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বীর সিংহের সিংহ শিশু। আজ 26শে সেপ্টেম্বর 2020, ঠিক 200 বছর আগে এমন দিনে অন্যতম শ্রেষ্ঠ এই বাঙালি মনীষীর জন্ম। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। জন্ম তারিখ 12ই আশ্বিন 1227 বঙ্গাব্দ, ইংরেজির 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দ মঙ্গলবার। আমাদের পরম সৌভাগ্য এই মহামনীষীর দ্বিশতবার্ষিক পুণ্য জন্মলগ্নের সাক্ষী থাকার। আত্মবিস্মৃত জাতি বলে বাঙালির একটা বদনাম আছে, কিন্তু এই বিরল মুহূর্তকে কোনো বাঙালি সম্ভবত হারাতে পারবেন না, আর হারাবেনই বা কী করে। সকালবেলা ঘুম থেকে উঠেই বিদ্যাসাগরকে স্মরণ করে যে তার প্রাত্যহিকীর মধ্যেই পড়ে। অতীতের অনেক মহার্ঘ উত্তরাধিকারকে হারালেও বিদ্যাসাগর উত্তরাধিকারের ঐতিহ্যকে আজও যে আমরা বহন করে চলেছি, এটি তো আমাদের অস্তিত্বের অধিকারকে রক্ষা করে চলেছে। কারণ বিদ্যাসাগর যে আমাদের জীবন্ত অহংকার। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ভাষায় বিদ্যাসাগরের জীবন চরিত বড় জিনিসকে ছোট দেখাইবার জন্য নির্মিত যন্ত্রস্বরূপ। আমাদের দেশের মধ্যে যাহারা খুব বড় বলিয়া আমাদের নিকট পরিচিত, ওই যন্ত্র একখানি সম্মুখে ধরিবা মাত্র তাহারা সহসা ক্ষুদ্র হইয়া পড়েন। এই খর্বকায় মানুষটি এত অফুরন্ত শক্তির অধিকারী হলেন কিভাবে, প্রশ্ন জাগে মনে। আশৈশব দারিদ্র্যের সঙ্গে লড়াই করে নিজের জীবনকে কঠিন ইস্পাতের তীক্ষ্ণ তরবারির মতো তৈরি করেছিলেন তিনি। কোনো অন্যায় তার সামনে এলেই সেই তরবারির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যেত। অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তিনি, লাভ করেছিলেন বিদ্যাসাগর উপাধি। কিন্তু আশ্চর্যের বিষয়, এক সময়ে তার পিতৃদত্ত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোথায় হারিয়ে গেল, আর উপাধি হয়ে গেল এক চিরস্মরণীয় নাম। ঈশ্বরচন্দ্র শব্দটি বিশেষণে বিভূষিত। সর্বসংস্কার মুক্ত এই মানুষটি ছিলেন বহুগুণের আধার। একাধারে শিক্ষক, লেখক, সমাজ সংস্কারক। সেদিন এই একটি মানুষ, যিনি ছিলেন পুরোপুরি সংস্কার মুক্ত, যিনি বিজ্ঞান ও যুক্তির আলোকে জীবনকে দেখেছেন, তিনি চেয়েছিলেন সংকীর্ণ সংস্কারের সকল বেড়া ভেঙে সমাজকে স্রোতস্বিনী নদীর মতো চলমান করতে। রবীন্দ্রনাথের কথায় প্রকৃতপক্ষে দয়া নহে, বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তাহার অজীয় পৌরুষ, অক্ষয় মনুষ্যত্ব। এই দার্ঢ্য এবং মনুষ্যত্বই, এই দুটি গুণবাচক বিশেষ্যই বিদ্যাসাগর নামে এক মূর্ত বিগ্রহ রচনা করেছে, আর বাঙালি তথা ভারতবাসীর মনে বিমূর্ত সত্তায় প্রতিষ্ঠিত হয়েছে। তাই তো তিনি প্রাতঃস্মরণীয়। লেখাপড়া শেখার জন্য ছোটবেলা থেকে কি কঠোর পরিশ্রমী না করেছেন তিনি। কলকাতার বাসায় থাকাকালে পাথুরেঘাটা থেকে গঙ্গায় খুব ভোরে স্নান করে এসে রান্না করে বাবা ও ভাইকে খাইয়ে নিজে খেয়ে স্কুলে যেতেন। আবার স্কুল থেকে ফিরে একই রকমভাবে রাতের খাওয়া দাওয়া শেষ হলে সারা রাত জেগে পড়াশোনা করেছেন তিনি। তাই শিক্ষা বিস্তারের জন্য, বিশেষত স্ত্রী শিক্ষা প্রসারের জন্য আজীবন চেষ্টা করে গেছেন। প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করে প্রাথমিক বিদ্যালয় এবং বিদ্যালয়ে পরিদর্শক থাকাকালে 35টি মেয়েদের স্কুল খোলেন। এমনকি সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সরকার যখন সমস্ত অনুদান বন্ধ করে দিল, তখন বিদ্যাসাগর নিজের প্রেসটি পর্যন্ত বিক্রি করে সমস্ত অর্থ
নিজ থেকে খরচ করেছেন। মাতৃভাষায় সম্পূর্ণ দখল, তথ্যের যথেষ্ট জ্ঞান, দেশের কুসংস্কারের কবল থেকে মুক্তি, শিক্ষকদের এই গুণগুলি অবশ্যই থাকা চাই। এ বিদ্যাসাগরের অভিমত। বাংলা ভাষাতেই শিক্ষাদান করতে হবে, কেননা একমাত্র তার মাধ্যমেই জনসাধারণের উন্নতি সম্ভব। গান্ধীজি বলেন, একমাত্র বিদ্যাসাগরের জন্য বাংলা ভাষার বর্তমান পূর্ণ বিকাশ সম্ভব হয়েছে এবং সেটি আজ সারা ভারতে ছড়িয়ে পড়েছে। রবীন্দ্রনাথের কথায় বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। বর্ণ পরিচয় তার সেই শৈল্পিক রচনার অন্যতম নিদর্শন। বর্ণ পরিচয় বাংলা ভাষা শিক্ষার প্রথম কালজয়ী সোপান হিসেবে শিক্ষিত বাঙালি সমাজের ঘরে ঘরে আজও সমানভাবে আদৃত। এই বিশেষ মুহূর্তে তাকে আমরা স্মরণ করছি, বিশেষ করে বর্ণ পরিচয়ের কথা স্মরণে রেখে। এছাড়াও তার রচিত বইগুলি হল বোধোদয়, আখ্যান মঞ্জরি, কথামালা, জীবনচরিত, শকুন্তলা, সীতার বনবাস ইত্যাদি। সহজভাবে সংস্কৃত ভাষা শিক্ষার জন্যে তার রচিত ব্যাকরণ কৌমুদী শতাধিক বছর ধরে অবশ্যম্ভাবী পাঠ্য। তিনি শুধু বিদ্যাসাগর ছিলেন না, তিনি ছিলেন করুণা সাগরও। মানুষের কষ্ট দেখলে স্থির থাকতে পারতেন না। তার চরিত্র ছিল কঠোরে কোমলে মেশানো, ঠিক অসাধারণ মহাপুরুষদের মতো। বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। বজ্রের থেকেও কঠিন অবস্থা দেখা গেছে বিধবা বিবাহ প্রবর্তনকালে, সমস্ত রকম বাধাকে প্রতিহত করার মধ্যে। বিধবা বিবাহ প্রসঙ্গে মনে পড়ে যায়, এটিকে আইনে পরিণত করার জন্যে বিদ্যাসাগরকে একক লড়াই করতে হয়েছে সেই সময়ের গোঁড়া হিন্দু সমাজের সঙ্গে। সমস্ত পুঁথি ঘেঁটেও তিনি যখন কিছুতেই কোনো সমাধান সূত্র খুঁজে পাচ্ছেন না, হঠাৎই একদিন পরাশর সংহিতার 3টি শ্লোক, বিশেষ করে এই শ্লোকটি তাকে আলো দেখাল। শ্লোকটি হচ্ছে, নষ্টে মৃতে প্রব্রজিতে চ পতিতে পতৌ পঞ্চস্তাপৎসু নারীণং পতিরণ্যৈরীয়তে। কোনো নারীর স্বামী যদি নিরুদ্দেশ হয়, মারা যায়, সন্ন্যাস গ্রহণ করে, দুশ্চরিত্রের হয় কিংবা ক্লীব বলে প্রমাণিত হয়, তাহলে সেই নারী পুনরায় বিয়ে করতে পারবে। একটা শিশু যেমন একটা পাখিকে উঠতে দেখে উচ্ছ্বাসে হাততালি দিয়ে ওঠে, বিদ্যাসাগর মশাইও এই সূত্রটি, এই শ্লোকটি পাওয়ার পর সেই বাচ্চা শিশুর মতোই উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন, হাততালি দিয়ে বলেছিলেন, পেয়েছি পেয়েছি। সমস্ত রকম বাধাকে অতিক্রম করে তাঁর এই জয় বাংলার ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। আর কোমলতার প্রকাশ ঘটেছে মানুষের দুঃখ দেখে, বাল বিধবাদের দুর্দশা দেখে। রামেন্দ্র সুন্দর বলছেন, কোনো দীর দুঃখী আসিয়া দুঃখের কথা আরম্ভ করিতেই বিদ্যাসাগর কাঁদিয়া আকুল। কোনো বালিকা বিধবার মুখদর্শন মাত্রই বিদ্যাসাগরের বক্ষস্থলে গঙ্গা প্রবহমানা। বিদ্যাসাগর নিজেই বলেছেন, বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম। কি তীব্র ছিল তার সমবেদনার আবেগ। মহাকবি মধুসূদন সপরিবার ফ্রান্সে প্রবল দারিদ্র্যে পড়ে টাকা চেয়ে বিদ্যাসাগরের কাছে টাকা চেয়ে পাঠাবে। করুণার প্রতিমূর্তি বিদ্যাসাগর ধার দেনা করে 20,000 টাকার উপরে তাকে পাঠালেন। কবির স্ত্রী হেনরিয়েটা এই টাকা কে পাঠিয়েছেন এ বিষয়ে জিজ্ঞেস করলে মধুকবি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, Whose wisdom is that of an ancient sage, whose tenacity is that of an Englishman, and whose heart is the heart of a Bengali mother. যার জ্ঞান প্রাচীন ঋষির সমতুল, যার দৃঢ়তা একজন ইংরেজের মতো এবং যার হৃদয় একজন বাঙালি মায়ের মতো, সেই বিদ্যাসাগরই এই টাকা পাঠিয়েছে। পথের ধার থেকে মৃতপ্রায় এক কলেরা রোগীকে বুকে জড়িয়ে বাড়িতে এনে সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন তিনি। আর রেল স্টেশনের কুড়ি সেজে
সামান্য একটা সুটকেস বহন করতে শ্রমবিমুখ এক বাঙালি যুবককে সেই সুটকেসটি নিজে বহন করে শ্রমের মর্যাদার উপযুক্ত শিক্ষা দিয়েছিলেন। কি অদ্ভুত প্রভাবই না ছিল সকলের ওপর। একবার শ্রীরামকৃষ্ণদেব তার সঙ্গে দেখা করে বললেন, আজ সাগরে এসে মিললাম, এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি, এইবার সাগর দেখছি। বিদ্যাসাগর হেসে বললেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। কিন্তু জহুরি শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে বললেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যের সাগর নও, তুমি যে বিদ্যের সাগর, ক্ষীর সমুদ্র। একজন মহাপুরুষ আর এক মহাপুরুষকে এভাবেই শ্রদ্ধা জানালেন। কিন্তু তার কাছে সবচেয়ে দুঃসহ ছিল পুরুষ জাতি কর্তৃক নারী জাতিকে অবহেলার বিষয়। তিনি বলেছেন, যে দেশের পুরুষ জাতির দয়া নাই, ধর্ম নাই, ন্যায় অন্যায় বিচার নাই, হিতাহিত বোধ নাই, সৎ বিবেচনা নাই, আর যেন সে দেশে হতভাগা অবলা জাতি জন্মগ্রহণ না করে। বিশ্বাস অবিশ্বাসে একাকার হয়ে যাওয়া তাঁর এই বাঁধ ভাঙা আবেগ। তাঁর বৈচিত্র্যময় জীবনে অসাধারণত্ব থাকলেও লোকধর্ম পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান। সকলের প্রতি সমদর্শিতা, সমভাব আর সংসারের সকলের প্রতি কর্তব্য পরায়ণতা, তাঁর মাতৃপিতৃভক্তি অবশ্যই অনুকরণীয় আদর্শ ছিল। এই মহাপুরুষের মহাপ্রয়াণ ঘটে 29শে জুলাই 1891 সালে 71 বছর বয়সে। চলে গেলেন তিনি, সমগ্র জাতির জন্য পেছনে রেখে গেলেন এক বিরাট ইতিহাস। আর অস্ত গেলে রবি যেমন জগৎ দেখো অন্ধকার, হারিয়ে তোমায় কাঁদবে শোকে, তেমনি মানুষ এই ধরার। কবিরে বাণী সমস্ত দিক দিয়ে সত্য এই ইতিহাস পুরুষের জীবনে। আজ 26শে সেপ্টেম্বর, এই মহাপুরুষের 200তম জন্মদিবস। এই পরম শুভ মুহূর্তের প্রাককালে বিদ্যাসাগরের প্রতি মহাকবি মধুসূদনের শ্রদ্ধার কোটি সকলে মিলে উচ্চারণ করি আমরা। বিদ্যার সাগরে তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তে অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। কি সেবা তার সে সুখ সদনে, ডানে বাড়ি নদীরূপা বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দেখ শির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, দিবসে শীতলশ্বাসে ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নমস্কার।